আজ একটু ভিন্নভাবে সেমাই রান্না করেছি। এই সেমাইটা খেতে আমার এত বেশি ভালো লেগেছে যে এখন থেকে আমি মাঝে মধ্যে এভাবে সেমাই রান্না করে খাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ হোয়াট টু কুক। সেমাইটা রান্নার জন্য প্রথমে আমি দুই টেবিল স্পুনের মতো বাদাম নিয়েছি। এটা আমি পানিতে প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা পর বাদামগুলো শিলপাটে পেস্ট করে নিচ্ছি। আপনারা বাটাবাটি ঝামেলায় না যেতে চাইলে ব্লেন্ডারেও পেস্ট করে নিতে পারেন। বাদামগুলো আমি এর রেডি স্কিন সহই পেস্ট করছি। আমার বাদামটা পেস্ট করা হয়ে গেছে, এটা এখন সাইডে রেখে দিলাম। এখন একটা প্যানে 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। ঘিটা মেল্ট হয়ে এলে এতে কিছু কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটা লো ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিশমিশগুলো ভাজা হয়ে গেলে এগুলো তুলে রাখছি। আর যারা এখনও আমার পেজটি ফলো করেনি তারা প্লিজ পেজটি ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি আরও 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। ঘিটা মেল্ট হয়ে এলেই দিয়ে দিচ্ছি 1 কাপ সেমাই। এখানে আমি লাল লম্বাটে সেমাইগুলো হাত দিয়ে ভেঙে ছোট ছোট করে নিয়েছি। সেমাইগুলো লো ফ্লেমে কিছুক্ষণ ভেজে তুলে রাখবো। এখন ওই একই প্যানে 1/2 কাপ চিনি দিয়ে দিয়েছি। চিনিটার ক্যারামেল তৈরি করব। ক্যারামেল তৈরির জন্য স্টোভের ফ্লেম একদম লোতে রেখেছি যেন চিনিটা দ্রুত ক্যারামেল হয়ে পুড়ে না যায়। ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এখন এতে আমি 1/2 কাপ গরম পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করলে ক্যারামেলটা হার্ড হয়ে যাবে, তবে এতে কোনো প্রবলেম নেই। কিছুক্ষণ নাড়াচাড়া করলেই ক্যারামেলটা আবার লিকুইড হয়ে যাবে। এখন এতে দিয়ে দিচ্ছি 3 কাপ দুধ এবং আগে থেকে বেটে রাখা সেই বাদামের পেস্টটাও দিয়ে দিচ্ছি। বাদামের পেস্টটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি এবং এতে আমি আরও 1/2 কাপ চিনি অ্যাড করছি। আরও অ্যাড করলাম স্বাদমতো লবণ। লবণটা দিয়ে দুধটাতে একটা বলক তুলে নিচ্ছি। বাদামের পেস্ট দেওয়ার জন্য দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে। যাই হোক, এ পর্যায়ে এতে আগে থেকে ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দিলাম। এ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন, আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন প্লিজ। সেমাইগুলো দেওয়ার পর স্টোভের ফ্লেম লো করে দিয়েছি। সেমাই দেওয়ার পর এই পর্যায়ে স্টোভের ফ্লেম মিডিয়াম অথবা হাইতে থাকলে সেমাইটা বেশি সিদ্ধ হয়ে যাবে, যেটা খেতে মোটেও ভালো লাগবে না। এতে আগে থেকে ভেজে রাখা কিশমিশগুলো দিয়ে দিয়েছি। এই তো আমার সেমাই রান্না শেষ। বাদামের পেস্ট দিয়ে এভাবে ক্যারামেল সেমাই রান্না করে খেয়ে দেখবেন, এটা কিন্তু ভীষণ মজার হয়। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।